কি মাদবর সাহেব আপনার বিসি ঠিক আছে? ফাও কথা কইবেন না, সালিশ কি লিয়ে হেইটে কর। এই পাড়ার মাইয়ারে ইটালি জামাই ধরে বিয়ে দিছে, 1 মাস এটা আওয়ার কথা, 5 বছর হয়ে গেছে, এখনো জামাই আয় না। একালে না কইছিলাম না টাকা পয়সা আলা জামাই দিকে মাইয়ে বিয়ে দিস না। শখ কত ইতালির ফুলা পাইলে বিয়ে ভরাই। আমরা কিছু করতাম না, যে করে তোর তো তুই নিজে করে ল। কিলিগা কিছু করতাম না, কিলিগা আমি আপনাকে সমাজে থাই না। সমাজে থাও ভালো কথা, তুই এই সময় আমার কথা শুনছিলি? ভুল তো করে আইছি, এখন কি করার। এখন কামিনের টাহাটা এনে দেন, নাহলে জামাই এনে দেন। ইতালি তোর বাড়ির বগলে তো, আর টাহা তোর বাহার কাটলে থুয়ে দেছে, দেবে না আমরা চাইনি দেবে না। তো কইছিলাম তোর মাইটা আমার পুতের কাছে বিয়ে দে, আমার পুতের সৌদি আরব থেকে এখন বাড়ি বড় বিল্ডিং করছে, তোর মাইটা কত সুখে থাকতো। সৌদি আরবের পোলা দেয় মাইয়া বিয়ে দেবে না, সৌদি আরবের পোলায় টাকা কম কামায়, আর ইটালি পোলা টাকা বেশি কামায়। ওই সময় কইছিলাম পোলাটা দিয়ে সে নিয়ে বিয়ে ভরাই, এককালে মোবাইলে বিয়ে ভরাই, মোবাইলে ইতালির পোলার লাগে, এককালে টাকা পয়সার লোভ সামলাইতে না, এখন বুঝো। কইলাম তো ভুলে গেছে, এখন একটা ব্যবস্থা করেন। তাইলে একটা উপায় আছে, মাইয়া ডিভোর্স করতে হবে, কিন্তু ডিভোর্স মাইয়া বিয়ে করবে কি? নিজে হাতে ধরে নিজের মায়ের জীবনটা নষ্ট করলাম, আল্লাহ কি আমার মাফ করবো? আরে টেনশন করিস না, ব্যবস্থা একটা করতে আসি। মাদবর সাহেব কি ব্যবস্থা করবেন? মেম্বার সাহেব, বিয়ে তো আমি আগে একটা করছি, মাইয়া তো ডিভোর্সি, মাইয়া লইয়া পানিতে পড়ছে, তাই আমরা যদি চিন্তা ভাবনা করি, আমার দিকে একটু তাকান। কি